আল্লাহর পয়গম্বর উসা জায়গায় দাঁড়ায়া ডাক দিয়া বলে, এ বনি ইসরাইলের লোকেরা ভালো করে শোনো, এই মাজমায়ে মুমকে আছো যে 40 বছর ধরে গোপনে গুনাহ করেছো, কেউ জানে না কিন্তু আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা বলেছে গুনাহগার যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বের না হবে, গুনাহগার যতক্ষণ না পর্যন্ত এই মজমা থেকে বের না হয়ে যাবে, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। তার গুনার কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বারবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করতেছে, কে আসো জলদি করে বের হয়ে যাও, জলদি করে বের হয়ে যাও, তোমার কারণে মানুষগুলো বড় কষ্ট পাচ্ছে, তোমার কারণে গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে, তোমার কারণে মানুষগুলো পানি পান করার জন্য পাচ্ছে না, জমিনগুলো চলে ফেটে চৌচির হয়ে গেছে, জলদি করে বের হয়ে যাও। বারবার আল্লাহর পয়গম্বর যখন এভাবে এলান করতেছে, ও যুবক ভাই, এই মজমায় কে গুনাহ করেছে কেউ জানে না। যদি বলি এই অপরাধটা কে করেছে, কেউ জানে না, কিন্তু যে অপরাধ করে সে জানে কিনা, জোরে বলেন জানে কিনা। আল্লাহর পয়গম্বর এভাবে এলান করতেছে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে আসমান থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, দ্বিতীয়বারের জন্য তুমি আমার উম্মতের কাছে আমাকে ঝুটা বানায় দিলা। প্রথমবার বললাম দোয়া করলে আল্লাহ তুমি বৃষ্টি দেবা, কিন্তু তুমি বৃষ্টি দাও নাই। আল্লাহ দ্বিতীয়বার বললাম আমি গুনাহগার বের হয়ে গেলে তুমি বৃষ্টি দেবা, কিন্তু মাওলা কে ওই মজমা থেকে বের হয় নাই, তুমি বৃষ্টি দিয়ে দিলা। কারণ কি বুঝলাম না, তুমি আমাকে আমার উম্মতের সামনে ঝুটা বানাইলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, তুমি যখন বারবার যখন এলান করতেছিলা গুনাহগার বের হয়ে যাও, গুনাহগার বের হয়ে যাও, তখন আমার বান্দাটা ডাইনেও তাকায় কারো কাছে বলতে পারে না, বামে তাকায় কারো কাছে বলতে পারে না, চিল্লায় হাও হাও করে কাঁদতে পারে না, আওয়াজ করে কাঁদতে পারে না। আমার বান্দাটা মাথাটা নিচের দিকে ঝুঁকায়া, আমার বান্দা চোখের পানি ছাইরা আমি গফুর রহিমকে ডাক দিয়ে বলি, আল্লাহ, গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, অপরাধ করেছি, আমার পাশের লোক জানে না। আয় আল্লাহ, এখান থেকে উঠে আমি কোথায় যাব, কার কাছে যাব? যেদিকে তাকাই সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ, পাহাড়ের চূড়ায় যদি উঠা যায় সেটাও তো তোমার জমিন, জঙ্গলের ভিতরে চইলা গেলে সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ, আমি কোথায় যাব, কার কাছে যাব? তুমি আমার মালিক, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ, তোমার কোনো লস হবে না। তুমি যদি আমাকে জান্নাত দিয়ে দাও, তোমার কোনো লস হবে না। আবার ধৈর্য যদি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো মাওলা, তোমার কোনো লাভ হবে না। তাই অপরাধ করেছি কেউ জানে না। মনিবের কাছে গোলাম হাজির হয়ে আসামি হয়ে ধরা দিয়েছে, এই বলিয়া চোখের পানি সেরা সেরা গোপনে গোপনে কাঁদে, চিল্লাইতে পারে না, আশেপাশের মানুষগুলো টের পাওয়া যাবে। আল্লাহর বান্দা যখন চোখের পানি সেরা দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, আমার বান্দা যখন গুনার উপরে শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আমার রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আমি আল্লাহ যে বান্দার গুনার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই বান্দার চোখের পানির বদলাতে আমি আল্লাহ আসমানের বৃষ্টি চালু করে দিলাম। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে ইস্তিগফার কর। ফাকুলতু ইস্তাগফিরু, বান্দা তুই যদি ইস্তিগফার করস, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তো তোকে মাফ করবই করব, এবং তোর গুনার কারণে যদি আসমানের বৃষ্টি বন্ধ থাকে রে বান্দা, আমি তোর জন্য আসমানের বৃষ্টি চালু করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এ যুবক ভাই, ভালো করে শোনো। আজকে অনেকে কয়, হুজুর ব্যবসার ভিতরে ভালো যাচ্ছে না, ব্যবসার ভিতরে অভাব অনটন দেখা দিয়েছি, ব্যবসায় লাভ হচ্ছে না। ও যুবক ভাই, ভালো করে শোনো, ব্যবসার ভিতরে কিভাবে লাভ হইবে? আল্লাহ কয়, ফাকুলতু ইস্তাগফিরু, যদি তুই বান্দা ইস্তিগফার করো, আমার দিকে যদি ফিরে আসো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোর মালের ভিতরে, দৌলতের ভিতরে, সম্পদের ভিতরে বরকত দিব।
জোরে কন্যা, জোরে কন্যা। সম্পদের ভিতরে বরকত দেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? বাস্তব প্রমাণ যদি চাও এখন এই মুহূর্তে দেখায় দিতে পারবো। স্টেজে ওলামায়ে কেরাম আছেন, মাঠের ভিতরে ওলামায়ে কেরাম আছেন। ও যুবক ভাই, ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায়, মসজিদে নামাজ পড়ায়, বেতন কত? 10,000, 15,000, 3,000, 4,000, 5,000। আবার যদি বলি হুজুর কয় মাস পেয়েছেন? কয় 6 মাস এখন পর্যন্ত বাকি। মাহফিল হইলে, কালেকশন হইলে তারপরে দিবে, ঠিক কিনা? আছে কি নাই? আবার কই ভাই তুমি কি চাকরি করো? কয় সরকারি চাকরি করি। বেতন কত? 50,000। মাসে ইনকাম কত? কয় 50,000 লিগ্যাল বেতন। টেবিলের নিচে আবার 1.5 লাখ পাই। বলে মাসের শুরুতে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? হাসি মুখে বেতন পায়া মসমসে বাজার করে আর বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসের শেষে যখন সালাম দিবই ভালো আছেন? কয় আছি মোটামুটি। মুখে হাসি নেই। কয় কেন? দোকানে 30,000 টাকা বাকি। একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার যারা শিক্ষক আছে যদি ডাক দিয়ে আপনি ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাসের শুরুতেও আলহামদুলিল্লাহ, মাসের মাঝেও আলহামদুলিল্লাহ, মাসের শেষেও আলহামদুলিল্লাহ। যদি বলি ইমাম সাহেব বেতন পেয়েছেন? কয় কয় না না, সবে মাত্র আধা মাসের দিছে, বাকি 1.5 মাস এখনো বাকি। আছে কি নাই? বরকত দেনেওয়ালা কে? জোরে বলেন। শান্তি সম্পদে নয়। কি বলেন? সম্পদে শান্তি আছে। কারো সম্পদ হলো আযাবের কারণে, আর কারো সম্পদ নাই বলে মাথার বালিশের পরিবর্তে ইটের উপরে মাথা রাইখা ঘুমায়, মনে হয় ওর মতো শান্তিতে জগতে আর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ কয় ইস্তিগফার কর। আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু। বান্দা তুই যদি ইস্তিগফার করস, কয় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আমি আল্লাহ তোর মালের ভিতরে, দৌলতের ভিতরে বরকত দিব। বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার করবেন না ছাড়বেন? কয় শুধু সম্পদের ভিতরে বরকত দিব তা নয়, আমি তোর সন্তানের ভিতরে বরকত দিব। কয় সন্তানের ভিতরে বরকত দিব কেমনে? কয় এখানে 2টা ব্যাখ্যা উলামায়ে কেরাম দিয়েছেন। 1 নম্বরে যাদের সন্তান নাই তারা যদি ইস্তিগফার করে আল্লাহ তাদেরকে সন্তান দিবেন। আর এখন তো যাদের সন্তান হয় না, সন্তান খুঁজতে যাই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম পীরের কদমে বা ন্যাংটা পীরের পিছে দৌড়াই, ঠিক কিনা যারা বলেন? কোন মাজার সন্তান দেওয়ার অধিকার? জোরে বলেন। এই কথার ভিতরে কোনো বেজাল আছে? জোরে কোন। সন্তান দেনওয়ালা কে? আর জোরে বলেন কে? সন্তান দিনেওয়ালা কে? চিৎকার মারিয়া বলেন কে? দুনিয়ার কোন কবরওয়ালার দেওয়ার কোন ক্ষমতা নাই, ঠিক কিনা যারা বলেন? দুনিয়ার কোন কবর থেকে কিছুই আনা যায় না ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तमाम দুনিয়ার সমস্ত কবরওয়ালা নেওয়ার জন্য মুহতাজ, কোন কবরওয়ালা থেকে কিছুই আনা যায় না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজা থেকে একটা জিনিস আনা যায়, সেটা হলো রাসূলের শাফাআত। কোন ব্যক্তি যদি রাসূলের ইশক ও মুহাব্বত নিয়া, প্রেম ভালোবাসা নিয়া রাসূলের রওজায় দাঁড়ায়া যায়, আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে সুপারিশ করে ঢুকায়া দিবে। বলেন চিল্লায় কোন আল্লাহু আকবার। আর দুনিয়ার কোন কবর নাই দেওয়ার মতো। হ্যাঁ, কবর জিয়ারত করা যায়, সেখানে বড় বড় বুজুর্গরা ঘুমিয়ে রয়েছে, কিন্তু সেখান থেকে কিছু আনা যায় না। কবর থেকে কিছু আনা যায়? কোন পীরের কদমে সেজদা দিলে, মাজারে সেজদা দিয়া সন্তান চাইলে কিয়ামত পর্যন্ত সন্তান চাবেন, সন্তান পাবেন না। বরঞ্চ আপনার ভিতরে সবচেয়ে দামি যে বস্তু ছিল, আপনার ভিতরে সবচেয়ে দামি যে দৌলত ছিল, আপনি যে কারণে সবচেয়ে দামি, সেই ঈমান নামক বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান নামক দৌলতকে ছিনায় নিয়ে যায়। বলে একটা কাফের মুশরিক বেঈমান যেরকম মৃত্যুর সাথে সাথে জাহান্নামের কোলে ঢলিয়ে পড়বে, আপনিও আমিও যদি মাজারে সেজদা দেই বা পীরের কদমে সেজদা দেই, সাথে সাথে জাহান্নামের ইন্ধন হয়ে যাব, ঠিক কিনা যারা বলেন? الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهون। আল্লাহর রাসূল কয় আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ জন্মের শুরুলগ্ন থেকেই দামি, সৃষ্টির শুরুলগ্ন থেকেই দামি। আল্লাহ তাআলা মানুষকে দামি বানায় রাখছেন। তবে হ্যাঁ, বলে স্বর্ণরূপা যেরকম দামি, মানুষও দামি। স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, মানুষও দামি। তবে হ্যাঁ, দামিটা 2 প্রকার। এক নাম্বার যারা
ইনসান হিসেবে সবার দাম আছে, কিন্তু দামটা দুই প্রকার। কারো দামটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে, অন্ধকার কবরে যখন বাসিন্দা হয়ে যাবে, তার ভিতরে যখন ঈমানের দৌলত থাকবে না, আল্লাহর মুহাব্বত থাকবে না, আল্লাহর প্রতি ঈমান আনবে না, মূর্তির পূজা করবে, সূর্যের পূজা করবে, চন্দ্রের পূজা করবে, অগ্নির পূজা করবে, এমন এমন মানুষ যে আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই, ও দুনিয়ার হায়াত শেষ জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, আর কোনো দাম থাকবে না। এমনকি কাল কিয়ামতের ময়দানে এমন নাফরমান বেঈমানদের সাথে আল্লাহ কথাও বলবেন না, ঠিক কি না? দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কি? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এত আস্তে কেন? উচ্চস্বরে আওয়াজ করে বলেন আমাদের রব কি? মুমিনের আওয়াজে আরো জোরে বলেন আমাদের রব কি? একটা ডাক দেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা ডাক দেন ইয়া আল্লাহ। এই যারা বলেছে আমার রব আল্লাহ, এদের ভিতরে আবার দুই প্রকার। এক শ্রেণীর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, বলে আবার গুনাহ করে, টিভি চায়, ঘুষ খায়, জুয়া খেলা আছে কি নাই? কয় ইমানদার? কয় নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? আছে কি নাই? আছে কি নাই? এমন ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করে আবার গুনাহ করে, আল্লাহকে বিশ্বাস করে আবার সুদের কাছে যায়, আল্লাহকে বিশ্বাস করে আবার ঘুষের কাছে যায়, আল্লাহকে বিশ্বাস করে টিভি চায়, আল্লাহকে বিশ্বাস করে আবার গুনাহ করে। এমন ইমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে আবার গুনাহ করে, বলে এমন গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ায় তো তার মানুষ হিসেবে দাম আছে, পরকালে যখন চলিয়া যাবে জাহান্নামের ভিতরে ফালায়া, আগুনের ভিতরে জ্বালায়া, যেমনি ভাবে স্বর্ণরূপা যেরকম খায়যুক্ত হয়ে গেলে, ময়লা হয়ে গেলে স্বর্ণকারের কাছে নিলে আগুনে জ্বালায়া পুরায়া যেরকম পিওর স্বর্ণটা বাহির করা হয়, ঠিক ওই জাহান্নামীকে যারা ঈমান থাকা সত্ত্বেও আবার গুনাহ করেছে, তাকেও জাহান্নামের ভিতরে জ্বালায়া আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বেজাল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে। এই যে গুনার কারণে জাহান্নামে জ্বলতে হবে, এই জাহান্নামে জ্বলার শক্তি আছে? হ্যাঁ। আচ্ছা, যদি গুনাহ করতে মনে চায়, একটা মোমবাতি জ্বলায়া আজকে বাসায় যাইয়া 5টা মিনিট আঙ্গুলটা দিয়ে রাখবেন, দেখেন মোমবাতির আগুনটা সহ্য করা যায় কিনা। যদি মনে করেন সহ্য করতে পারবো, তাহলে গুনাহ করবেন। এগুন সহ্য করতে পারবেন? এটা হলো দুনিয়ার আগুন। কয় দুনিয়ার আগুনের কেমন তেজ আর জাহান্নামের আগুনের কেমন তেজ? কয় জাহান্নামের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কয় জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জ্বালাইতে 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 পুরা জাহান্নামের আগুনটা লাল বর্ণ হয়ে গেছে। এরপর আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে পুরা আগুনটা সাদা বর্ণে হয়ে গেছে। এরপর আবার জ্বালাইছে 1000 বছর পর্যন্ত, জ্বালাইতে জ্বালাইতে পুরা কালো হয়ে গেছে। বলে জাহান্নামের আগুনটা মিচমিচে কালো। বলে জাহান্নামের আগুনকে ধুইতে 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 70 বার ধোয়ার পরে যে ধোঁয়াটা উঠায়, আমাদের কাছে দেখেন না গ্রামগঞ্জে চুলার ভিতরে লাকড়ি দেয়, লাকড়িটা দেওয়ার পরে রান্না যখন শেষ, এরপরে লাকড়িটা উঠায় পানির ভিতরে একটা চুগনি দেয়, যখন আগুন শেষ হয়ে যায়, আগুনের ভাপও যখন শেষ হয়ে যায়, এরপরে একটু ধোঁয়া হয়। দেখছেন? কয় জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার আগুনটাকে এভাবে মিসাল স্বরূপ পেশ করছে, বাকি ও ধোঁয়াটাও আরো ভয়ঙ্কর হবে। যুবক ভাইরা আমার, যে কথা বুঝাইতে চাই, বলে ঈমান বড় দৌলত। গুনাহ করলে তারপর জান্নাতে যাওয়া যায়, জাহান্নামের আগুন ভোগ কইরা, জাহান্নামের শাস্তি ভোগ কইরা। কিন্তু ঈমান নামক দৌলত যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আর কিন্তু জান্নাতে যাওয়া যায় না। কয় একজন বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা যদি ঈমানদার হইতে চায়, কালিমা পড়লে মুসলমান হইতে পারবে, কিন্তু মুসলমান বাচ্চা যদি মাজারে কেউ সিজদা দিয়া, পীরের কদমে কেউ সিজদা দিয়া যদি ঈমান হারায়, ও যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে, কালিমা না পড়বে, আল্লাহ তাআলা পুনরায় ওকে ঈমানদার বানাইবে না। ঠিক কি না? যুবক ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলেন
আমি সম্পদের ভিতরে বরকত দিব, সন্তানের ভিতরে বরকত দিব। এক নাম্বার, যাদের সন্তান নাই তওবা করো, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব। দুই নাম্বার, যাদের সন্তান আছে, অনেকে বলে হুজুর সন্তান কথা শোনে না, সন্তান ছিল না এক জ্বালা, সন্তান হইছে এখন হাজার জ্বালা, ঠিক কিনা? হ্যাঁ, সন্তান ছিল না এক জ্বালা, হইছে এখন হাজার জ্বালা। কয়েক জ্বালার কোনো অভাব নাই। কয়ে না জানি ইয়াবার ভিতরে জড়িত হয়ে যায়, না আবার ঘুষের ভিতরে জড়িত হয়ে যায়, না আবার বলে জুয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়। এমন জ্বালা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু, বান্দা তুমি যদি ইস্তেগফার করো আমি আল্লাহ তোমার সন্তানটাকে মা বাবার বাধ্য সন্তান বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। সন্তান নিয়ে টেনশন, আপনি আল্লাহ মুখী হয়ে যান, আপনার সন্তানটাকে আল্লাহ আপনার মুখী, আপনার দিকে আপনার মুখী করে দিবে, আল্লাহ ওয়ালা বানায় দিবে। যখনই সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে, এখন আল্লাহ ওয়ালা হইলে ওই সন্তানকে মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাইতে পারে, ওই সন্তানকে মাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে পারে। যেই সন্তানটার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, ওই সন্তানটা কি বাবাকে ঘাট ধাক্কা দিয়া বা বাবাকে মারধর করে জমি লেখায় নিজের নামে লেখায় নিতে পারে? জোরে বলেন। এই জন্য ইস্তেগফার করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় এমন সন্তান নাই? হ্যাঁ, এলাকায় আছে। আমি তো মনে করছিলাম ঢাকার ভিতরে, এদিকে নাই। বড় বড় এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, বড় বড় জজ, ব্যারিস্টার, কত বড় বড় লোক দেখলাম, বাবার পরিচয় দিতেও তার কাছে লজ্জা লাগে। আছে কি নাই? মার পরিচয়টা দিতেও লজ্জা লাগে। আমি এমন কুলাঙ্গার সন্তানদেরকে ধিক্কার জানাই যারা নিজের বাবার পরিচয় দিতে আজকে ঘৃণা লাগে, মার পরিচয় দিতে ঘৃণা লাগে। ও যুবক ভাই, যেই মা বাবার ঔরস জুড়ে তুমি দুনিয়া আসলা, যেই মা বাবার কারণে তুমি দুনিয়া আসলা, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, আজকে সেই মায়ের উপরে হাত তোলো, সেই বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও। কাল তুমি যখন বাবা হবা, তুমি যখন মা হবা, তুমি যখন এরকম গার্জিয়ান হবা, তোমার সন্তান যে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে ঘর থেকে বাইর করে দেবে, এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য মা বাবার কি কষ্ট দিবেন? জোরে বলেন। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু, বান্দা তুমি যদি ইস্তেগফার করো আমি তোর সন্তানগুলোকে তোর বাধ্য সন্তান বানায় দিব। যুবক ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি, আমি মনে করি আমার মতো এই মজমার ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জালেম আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও যুবক ভাই, এখনো সময় আছে, ফিরে আও ইস্তেগফার কর। যদি ইস্তেগফার করো, সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। সরকারে দু আলম বলেন, যখন সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, ওই সন্তানের যেরকম কোনো গুনাহ থাকে না, তার আমলনামায় যেরকম কোনো গুনার দাগ থাকে না, ঠিক যখন কোন আল্লাহর বান্দা জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে যখন ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, গুনাহ রাখেন না। শুধু গুনাহ রাখেন না তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসানা দিয়া সাইয়্যা দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আন্নারাত হাবিবি কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হইল আল্লাহর বন্ধু। কার বন্ধু? আরো জোরে বলেন কার বন্ধু? যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবা? এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন 5 শর্তের উপরে যদি কেউ তওবা করতে পারে, 5 শর্তের সাথে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ, 80 বছরের গুনাহ, বলে 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, মাত্র 40 সেকেন্ড 1 মিনিটে আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেয়। বলে 5টা শর্ত। 1 নাম্বার, যেই গুনাহ করেছি আর করব না। 2 নাম্বার, গুনার প্রতি ঘৃণা জমাবো। 3 নাম্বার, গুনার উপর শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিব। 5 নাম্বার, যেই গুনাহ করেছি ওই গুনার দিকে আর জীবনে মনের বলে পা বাড়াবো না। 4 নাম্বার, 5 নাম্বার, একটা হইল হকুল ইবাদ, আর একটা হইল হকুল মাওলা। একটা হইল আল্লাহ তাআলার হক, আর একটা হইল বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারেন, বান্দার হক আল্লাহ করছেন কালো maaf করবেন না। যুবক ভাই ভালো করে শোনো, আল্লাহ তাআলা বান্দার হক maaf করবেন না। সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন
আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হতভাগা কপাল পোড়া কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যার ঘর নাই, থাকার জায়গা নাই, খাবারের কোনো কিছু নাই, পরনের কোনো কিছু নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। আল্লাহর নবী বলেন, না না, হতভাগা কপাল পোড়া হইল ওই ব্যক্তি যে কালকে কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য নেকি নিয়ে দাঁড়াইবে। নেকির কোনো অভাব নাই, কোনো অভাব নাই। আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা দিবে। এমন সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ বান্দারা বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি জান্নাত দাও, কোনো বাধা নাই। আয় আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, কোনো আমাদের আফসোস নাই। তবে হ্যাঁ আল্লাহ, তোমার বান্দার সাথে আমাদের কিছু মুআমালা আছে, আমাদের মুআমালাগুলো মিটা দাও, তারপরে তুমি জান্নাতে দাও, কোনো বাধা দেব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা কি মুআমালা বলো বলো। আল্লাহ তাআলাকে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দার শক্তি থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, তোমার বান্দার ধন সম্পদ থাকার কারণে আমার জমি ঠকায় খেয়েছে, আমার টাকা মেরে খেয়েছে, আমার হক নষ্ট করেছে। আল্লাহ আমার হক বুঝাইয়া দাও, তারপরে তুমি তোমার বান্দাকে দিয়া দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, রে বান্দা, আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করি, ইনসাফকে পছন্দ করি। আমি আল্লাহ কখনো বেইনসাফি করতে পারি না। আমার বান্দার হক মিটা দাও, আমার বান্দার হক বুঝাইয়া দাও, এরপরে সামনে কদম রাখো। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এটা তো ময়দানে মাহশর, আমি কিভাবে তার হক বুঝাইয়া দিব? আল্লাহ দুনিয়ার জমিন যদি হইতো তাহলে একটা জমিনের পরিবর্তে 10টা দিয়ে দিতাম, 1 টাকার পরিবর্তে 10 টাকা দিয়ে দিতাম, 1 লাখের পরিবর্তে 10 লাখ দিয়ে দিতাম। আল্লাহ ময়দানে মাহশর আমি কিভাবে তার হক বুঝাইয়া দিব? আল্লাহ বলে, বান্দা যেহেতু ময়দানে মাহশর দুনিয়ার হক বুঝাইয়া দিতে পারবা না, বিনিময়ে তুমি তাকে নেকি দিয়া দাও। সরকারে দো আলম বলেন, যেই ব্যক্তি অপরাধ করে সে একটা অপরাধ করে ক্ষান্ত হয় না, নানাবিধি অপরাধের ভিতরে যুক্ত হয়ে যায়। যে একবার সুদ খায় সে একবার সুদ খায় বইসা থাকে না, আবার সুদের ভিতরে জড়ায়, জুলুমের ভিতরে জড়ায়, দর্শনের ভিতরে জড়ায়, বলে ইয়াবার ভিতরে জড়ায়, বলে মদের ভিতরে জড়ায়, জুয়ার ভিতরে জড়ায়। যে অপরাধ করা শুরু করে সে আর অপরাধ একটা করে ক্ষান্ত হয় না, নানা প্রকার অপরাধের ভিতরে জড়ায় যায়, ঠিক কিনা? বলে যখন কালো টাকা যখন কামাই করা শুরু করে, বলে 1 লাখ আর 2 লাখ কামাই করে আর বসে থাকে না, কয় 1 লাখ আর 2 লাখ কামাই করে বসে থাকে না। কয় যখন দান্দা যেহেতু শুরু হয়েছে, রাস্তা যখন খোলা পাইছি, কার হক কার টাকা বোঝার সময় নেই, দেখার সময় নেই। এখন আসে আর পরে আসে কি নাই? ও যুবক ভাই, কত টাকা তোমার লাগবে? এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন লোকদেরকে तमाम দুনিয়ার বাদশাহী দিয়েছেন। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। একজন হইল বখতানাসর, আরেকজন হইল নমরুদ। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার বাদশাহী তাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা तमाम দুনিয়ার রাজত্ব তাদেরকে দিয়েছেন। তাদেরও এই দুনিয়ার হায়াত ছাড়তে হয়েছে, দুনিয়ায় থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। শুধু তাই না, জুলকারনাইন, বাদশা জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সন্তানদেরকে ডাক দেয়া বলো, আমার সন্তানেরা ভালো করে শোনো, এটা আমার তরফ থেকে আমার ওসিয়াত। বলে কি বাবা? বলে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমাকে যখন কাপড়ের কাপড় পরাইবা, আমার 2টা হাত কাপড়ের কাপড় দিয়া বাইর করে রাখবা। বলে বাবা কেন? বলে তারপরে কথা শোনো, যখন জানাজা হয়ে যাবে পুরা এরিয়া আমাকে ঘুরায়া ঘুরায়া মানুষের সামনে দেখাইবা। কয় বাবা কেন? বলে বাবা শোন, আমি হইলাম तमाम দুনিয়ার বাদশাহী, আল্লাহ আমাকে দিয়েছে। আমি এটা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা तमाम দুনিয়ার বাদশাহী আমাকে দিয়েছে, তারপরও আল্লাহ তাআলা আমাকে যখন ডাক দিয়েছে শূন্য হাত, খালি হাত আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে, কিছু নিতে পারি নাই, 3টা টুকরা সাদা কাপড় ছাড়া আর কিছু নাই। ও যুবক ভাই, যে ব্যক্তি রিকশা চালায় তারও 3টা কাপড়, যে ব্যক্তি কোটিপতি তারও 3টা কাপড়, আমি মুফতি সাহেবের জন্য 3টা কাপড়, আমি মুহাদ্দিস সাহেব হুজুরের জন্য 3টা কাপড়, হুজুরের জন্য 3টা কাপড়, বলে প্রিন্সিপাল সাহেবের জন্য 3টা কাপড়, আমাদের মিজান সাহেবের জন্য 3টা কাপড়। 3টা কাপড়ের বেশি কাউকে দিবে না, বলে টাকা পয়সা দান দৌলত কিছু যাইবে না। ও যুবক ভাই, শুধু তাই না,
3.5 হাত মাটির ঘর, ওই অন্ধকার কবর ছাড়া আর কিছু থাকবে না, যেই মাটিতে কোনো বিছানা থাকবে না, কোনো বালিশ থাকবে না, কোনো চাদর থাকবে না, কোনো আলো থাকবে না। ও যুবক ভাই, কি নিয়ে রওনা করলা? কত লাগবে তোমার? কত টাকা মালিক হইলে তুমি শান্ত হবা? ও যুবক ভাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এমনকি সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় থাকতে পারে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন মালাকুল মউতকে পাঠায়া দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাজির হয়ে যায়, মুসা বলে, কে বলে না মালাকুল মউত একটা চড় দিয়ে দিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইলা? চোখ অন্ধ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার চোখ ভালো করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার মুসাকে যায় বলবা, আমার মুসা যদি হায়াত চায়, আমি আল্লাহ এই যে বকরির উপরে পিঠে হাত রাখলে যত বছর আছে তত বছর সে হায়াত পাবে, দুনিয়ায় থাকবে। কিন্তু আমি আল্লাহ তো আমি মুসার জন্য অপেক্ষার জন্য, মুসার অপেক্ষায় আমি আল্লাহ আছি। মুখ যদি আমার সাথে আমার সান্নিধ্য লাভের জন্য আসে। বলে মুসাকে আল্লাহ দুনিয়ায় নিয়ে গেলেন, দুনিয়ায় থাকতে দেয় নাই। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, একটা সেকেন্ডও থাকতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ এই বিশাল বাইতুল মুকদ্দাস আমি জিনদের মাধ্যমে তৈরি করতেছি। আমার যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, জিনরা আর কাজ করবে না। জিনরা তো আমার হুকুমের মুহতাজ, আল্লাহ তারা কাজ বন্ধ করে দিবে। আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান হায়াত শেষ হয়ে যাবে, কাজ উঠে এবার মালিক হইলাম আমি আল্লাহ। লাঠিতে বট দিয়া দাঁড়ায় থাকো। বলে দাঁড়ায় থাকো, জান কবজ হয়ে গেছে, জিনরা কাজ করতেছে। যখন কাজ কমপ্লিট, আল্লাহ উলি পোকাকে বলে, উলি পোকা তোমার খাওয়াও কমপ্লিট করে দাও। লাঠি খেয়েছে, সাথে সাথে জমিনে পইরা যায়। মুসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হায়াত চইলা যায়, শেষ হয়ে যায়। জিন্দা দুইরা দেখে তার ভিতরে ডাক্তার জিনছে, কয় এ তো আজকে মরে নাই, বহু আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও যুবক ভাই, দুনিয়ায় কেউ থাকতে পারবো না, কেউ এক সেকেন্ড থাকতে পারেও না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাকদিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যুবক ভাই, সকলেরই মৃত্যুবরণ করা লাগবে। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলমের জান কবজ করার জন্য যখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাইলেন, মালাকুল মউতের সাথে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। আল্লাহর নবীর ঘরের সামনে এসে মালাকুল মউত হাজির, ভিতরে ঢুকে না। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল সামনে কে দাঁড়ানো? কয় মালাকুল মউত, কয় আপনার পারমিশন ছাড়া ঢুকবে না। মালাকুল মউত পারমিশন চায়। ও যুবক ভাই, আপনারা আমার কাছে আসতে পারমিশন লাগবে না, এটা শুধু আমার নবীর জন্যই খাস। মালাকুল মউত আমার নবীর জান কবজ করতে গিয়া পারমিশন চেয়েছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে, বলে জিবরাইল আমার উম্মতকে ছেড়ে কি আমার যাওয়া লাগবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে। আপনাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে। নবীর যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, আবার নবীর চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, জিবরাইল এত যন্ত্রণার এত কষ্ট আমার উম্মত তো সহ্য করতে পারবে না রে জিবরাইল। বোধহয় আমার বুকের উপরে 7 আসমান 7 জমিন চাপায় দিয়েছে। ও জিবরাইল, আমার উম্মত সম্পর্কে একটু ধারণা দাও। এত যদি কষ্ট হয়, আমার উম্মত যদি ঈমান হারা হয়ে যায়। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাবার কোনো কারণ নাই। যার ভিতরে ঈমান থাকবে, আমলে সালেহ থাকবে, এমন ব্যক্তি যখন দুনিয়ার হায়াত যখন শেষ হবে, মালাকুল মউত যখন জান কবজ করবে, যখন মায়ের কোলের ভিতরে সন্তান যখন দুধপান করে, দুধপান করতে করতে ঘুমায়া যায়, আল্লাহর বান্দা ঈমানদার মুমিন নামাজের বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খানে পেশ করবে। শুধু তাই না, আল্লাহর কুদরতি নামকে পেশ করবে। আল্লাহর বান্দাগুলো আল্লাহ তাআলার সালাম গ্রহণ করবে, আর হায়াত নামক দৌলত শেষ হয়ে যাবে, নিথর দেহটা জমিনে পইড়া রবে। আর যদি
নাফরমান আমল না থাকে, এমন বলে সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে। বলে নাফরমানের জান যখন কবজ করবে আল্লাহ তাআলা 500 আযাবের ফেরেশতা পাঠিয়ে দিবেন। মালাকুল মউত আজরাইল পিটান শুরু করবে, পিটাইতে 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 বলে 60টা অঙ্গ প্রত্যঙ্গ তার শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যে বলে রূহটা দৌড়াইতে থাকবে। বলে হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে নাফরমানের রূহটা যখন থাবা দিবে, বলে আমরা শালুক দেখেছেন, বলে শালুক যখন জমিন থেকে উঠানো হয়, বলে বিল থেকে উঠানো হয়, শামুককে যখন দুইরা টান দেয়, বলে শিকড় সহকারে আবার টান দিয়ে বাহির করে, ঠিক যখন নাফরমানের জানটাকে যখন কবজ করা হবে এমন জোরে টান লাগায় দিবে, বলে ওর সমস্ত রোগগুলো টেইনা টেইনা চিরা চিরা নাফরমানের রূহটাকে নিয়া দুর্গন্ধময় রুমালের ভিতরে পেঁচায়া উপরের দিকে যখন নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এ মালাকুল মউত, এ কার রূহ নিয়ে আসলা? কয় অমুকের ছেলে অমুক অমুক এলাকায় বসবাস করে। কয় এত দুর্গন্ধময় রূহটাকে আসমানের উপরে কোনো জায়গা দেওয়া হবে না, ওখান থেকে এত জোরে নিক্ষেপ করবে, বলে সিজ্জিন নামক জাহান্নামের ভিতরে পড়িয়া যাবে। ও যুবক ভাই, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত ক্ষমা? এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, থাকতেও পারবে না। সকলের এই দুনিয়ার হায়াত শেষ করতে হবে, কেউ থাকতে পারবে না। এই জন্য কিসের এত অহংকার করলা? আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন অভিযোগ করবে, আল্লাহ বলবে, বান্দা আমি তো জালেম না, জুলুম পছন্দ করি না, দাও দাও নেকি দিয়া দাও। আমার বান্দা তার বদলা গ্রহণ করবে, তার হকগুলো তুমি আদায় করিয়া দাও। যখন বান্দা তার হক আদায় করার জন্য নেকি দিতে থাকবে, একের পর একজন অভিযোগ করবে আর নেকি দিতে থাকবে। আল্লাহর নবী বলেন, নেকি দিতে 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 শূন্য খাতা নেকি বলতে আর কিছু থাকবে না। আল্লাহর নবী বলেন, এরপরে তার গায়ের উপরে গুনাহগুলো চাপায়া দেওয়া হবে, গুনাহগুলো চাপায়া দেওয়া হবে। গুনাহগুলো চাপায়া দিতে দিতে বিশাল বড় গুনার বোঝা নিয়া যেই ব্যক্তি জাহান্নামের ফয়সালা জান্নাতের ফয়সালা হতে যাচ্ছিল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা শোনায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। ও যুবক ভাই, জাহান্নাম এত ভয়ঙ্কর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ যখন বিচারে বসে আসনে বসিয়া যাবে, আল্লাহ যখন একটা স্লোগান দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা যখন ভাষণ দিবেন, জাহান্নামী মানুষগুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের ঘেটে পড়িয়া যাবে। সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী বলেন, জাহান্নাম চিৎকার শুরু করিয়া দিবে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত, আমার ভিতরে দাও, আরো দাও। জাহান্নাম চিৎকার মারবে আর জাহান্নাম ময়দানে মাহশরের দিকে আসতে থাকবে। ও যুবক ভাই, দিলের কানটা একটু লাগা দাও। চোখে যদি পানি চলে আসে, কতই না কপাল ভালো যার চোখে জাহান্নামের ভয়ে পানি। যদি চোখে পানি না থাকে, একটু জোর করে আমার রবের কাছে কান্না করো। রাসূল কয়, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভাষণ দিবেন, জাহান্নামীরা উড়িয়া উড়িয়া জাহান্নামের গেটে পড়িয়া যাবে। জাহান্নাম চিৎকার শুরু করিয়া দিবে। কোটি কোটি আযাবের ফেরেশতা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম ময়দানে মাহশরের দিকে ভাগিয়া ভাগিয়া আসতে থাকবে। আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক দিবে, মালিক, আয় আল্লাহ, জাহান্নাম যেইভাবে ময়দানে মাহশরের দিকে আসতেছে, বোধহয় আমার একটা গুনাহগার উম্মতকেও ছাড়বে না। আয় আল্লাহ, জাহান্নামকে ফিরাও ফিরাও ফিরাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব আমার, ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু আপনি মাথা জাগান, বন্ধু মাথা জাগান। ও বন্ধু, এই যে পানিটুকু ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা পানিটাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। যেই মাত্র পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নাম কিট কিট আওয়াজ করতে করতে পিছনে চলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, এ কেমন কুদরতি পানি! এটাকে আবে হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব আমার, এটা কোনো কুদরতি পানি নয়, আবি হায়াতের পানি না জমজমের পানি না হাউজে কাউসারের পানি নয়, এটা হলো আমার গুনাহগার গোলামের চোখের পানি।
আমার গুনাহগার গোলামগুলো যখন জাহান্নামের ভয়ে কান্দে দিছে, আমি আল্লাহ পানিটাকে জমিনের ভিতরে পড়তে দেই নাই, কুদরতি ভাবে সংরক্ষণ করে রাখলাম। ও বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবে না, তোমার আমার গুনার দ্বারা যদি জাহান্নামের ভিতরে আগুন লাগিয়া যায়, চোখের পানি ছাড়া কিন্তু নিবে না। যুবক ভাইরা আমার, ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা? কিসের এত অহংকার কে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়া যেই কথা বলতেছিলাম, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই যেই ব্যক্তি নেকি নিয়া জান্নাতকে নিয়া ময়দানে মাহশারে দাঁড়াইছিল, গুনাহ নিয়া আল্লাহর জাহান্নামে চইলা গেছে। আল্লাহর নবীর যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, যুবক ভাইরে একটু দিলটা লাগা দাও, দিলের কানটা লাগা দাও, তোমার আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলে তার জীবনের যত পাওনা আছে পরিশোধ করে যাইতে চায়। নবীর যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী তার চাচাতো ভাই ফজলকে ডাক দেয়া বলে, ফজল, ও ফজল, আমাকে ধরো। ফজল বলেন, আমি নবীকে ধরলাম। নবী বলেন, আমাকে দাঁড়া করাও। ফজল বলেন, আমি নবীকে দাঁড়া করাইলাম, কিন্তু নবী দাঁড়াইতে পারেন না। আর একজন সাহাবীর কাঁধের উপরে বড় কইরা, আমার কাঁধের উপরে বড় কইরা আল্লাহর নবী দাঁড়াইলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফজল, আমাকে একটু মসজিদ নববীর সামনে নিয়ে যাইবা। ফজল বলেন, আমি নবীকে নিয়ে যখন মসজিদ নববীর সামনে রওনা করলাম, তাকায় দেখি নবী আমার কদম দিতে পারে না, নবীর পাও দিয়ে জমিনের ভিতরে ছেঁচড়ানো ছেঁচড়ানো দাগ পড়িয়া যাচ্ছে। নবী যখন মসজিদ নববীর সামনে হাজির হয়ে যায়, নবী কয়, ফজল, আমাকে একটু উঁচা জায়গায় দাঁড়া করাও। ফজল বলে, আমি নবীকে নিয়ে দাঁড়া করাইলাম। এমন সময় নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবায়ে কেরাম, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, তবে আমি আসামি হয়ে কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া দাঁড়াইতে পারবো না। ও সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কেউ আছো আমার কাছে দিনার দিরহাম পাও? বলো 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 বলো, কে আছো দিনার দিরহাম পাও? আমি তার টাকা পরিশোধ করে দিব, তার পাওনা পরিশোধ করে দিব। সাহাবায়ে কেরাম বারবার বারবার আল্লাহর নবী যখন এভাবে এলান করতেছে, একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবী, কিভাবে 3 দিরহাম পাও স্মরণ করায়া দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মসজিদ নববীর ভিতরে বসা ছিলেন, এমন সময় এক ভিক্ষুক আপনার কাছে এসেছিল, আপনার কাছে দিনার দিরহাম ছিল না, আমি আপনার পক্ষ হইয়া তাকে 3 দিরহাম দিয়ে দিয়েছিলাম, ওই টাকাটা এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই। আল্লাহর নবী ফজলকে ডাক দিয়া বলেন, ফজল, তাকে 3 দিরহাম দিয়ে দাও, আমার পক্ষ থেকে তার পাওনা পরিশোধ করে দাও। মায়ার নবী আবার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে আর কেউ আছো যাকে আমি জুলুম করেছি, অন্যায়ভাবে আঘাত করেছি, গালি দিয়েছি বা টাকা পয়সা, বাবা জলদি করে বদলা আদায় করে নাও, আমি কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া দাঁড়াইতে পারবো না। কে আছো জলদি করে দাঁড়াও, তার বদলা পরিশোধ করে নাও। সাহাবায়ে কেরাম বারবার বারবার আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের দিকে টার্গেট করে এলান করতেছে, এমন সময় এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি বদলা গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, কি বদলা গ্রহণ করবা? কয়, আঘাতের বদলে আঘাত করব। আল্লাহর নবী কয়, সাহাবী, কিভাবে আঘাত করছি একটু স্মরণ করায়া দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই যে যুদ্ধের ময়দানে আমি আপনার পাশে চলতেছিলাম, আমি আপনার পাশে তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলতেছিলাম, আপনি তরবারি ঘুরাইতে ঘুরাইতে একটা আঘাত আমার পিঠের ভিতরে লাগা গেছে, ওই আঘাতের বদলে আমি আঘাত করতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফজল, যাও যাও, আমার তরবারিটা আমার ঘর থেকে নিয়ে আসো। ফজল একটা দৌড় দিলেন তরবারি আনার জন্য। সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, সাহাবী, পাগল হইছস নাকি? কাকে আঘাত করতে চাও? দেখোস না মায়ার নবী দাঁড়াইতে পারে না, আমার নবী বড় দুর্বল, আমার নবীকে আঘাত করলে আমার নবী সহ্য করতে পারবে না, আমার নবীকে আঘাত করিস না রে সাহাবী, আঘাত করতে যদি মনে চায় আমি আবু বকর পিঠ পাইতে দিলাম, আমার পিঠে আঘাত কর। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর পিঠে আঘাত করিস না রে সাহাবী। ওমর ডাক দিয়া কয়, সাহাবী, আমি তরবারিকে আল্লাহর নবীর কদমে রাইখা
কালিমা পয়রা ইসলামের জন্য দাঁড়ায় গেলাম। সাহাবী আবার নবীকে আঘাত করলে আমি এর ওমর সহ্য করতে পারবো না। আঘাত যদি করতেই চাও আমি ওমরের পিঠ পাইতে দিলাম, আমি ওমরের পিঠে আঘাত কর, মায়ার নবীর পিঠে আঘাত করিস না। রাহমাতাল লিল আলামিন নবী সহ্য করতে পারবে না রে সাহাবী, আমার নবীকে আঘাত করিস না। ওদিকে যখন ফজল যখন তরবারি আনার জন্য যায়, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা ডাক দেয়া কয়, ফজল আমার বাবা তো অসুস্থ, আমার বাবা তো যুদ্ধের ময়দানে যাইতে পারবে না, তুমি তরবারি দিয়ে কি করবা? কয় ফাতেমা তোমার বাবা যুদ্ধের ময়দানে যাবে না রে ফাতেমা, আজকে তোমার বাবাকে আঘাত করে বদলা গ্রহণ করা হবে, তোমার বাবাকে আঘাতের পরিবর্তে আঘাত করা হবে। ফাতেমা ডাক দেয়া কয়, হাসান রে হুসাইন যা যা যা, তোর নানার গায়ে আঘাত করবে নাকি? রে বাবা তোর নানার গায়ে আঘাত করলে আমি তোর মা সহ্য করতে পারবো না, জলদি করে চলে যা রে বাবা, তোর নানা ছাড়া আমার আপনজন বলতে কেউ নাই, তোর নানার গায়ে আঘাত করলে আমি তোর মা সহ্য করতে পারবো না। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর দুই পাশে এসে দাঁড়া যায় আর ডাক দিয়ে কই, সাহাবী একটু তাকা দেখ, আমরা দুই ভাই তোর পাশে দাঁড়ায় গেলাম, আমার নানাকে আঘাত করিস না, আমার নানার রক্তই যদি তোর এত প্রয়োজন হয়, এরে সাহাবী আমাদের শরীরের ভিতরে আমার নানার রক্ত প্রবাহিত হচ্ছে, সাহাবী যদি আঘাত করতে মনে চায় আমরা দুই ভাই পিঠ পেইতে দিলাম, আঘাত কর, আঘাতের পরে আঘাত কর, কোনো বাধা দিব না, আমাদেরকে টুকরো টুকরো করে দাও, তারপরে আমার নানার আঘাত করিস না। সাহাবী নবীর পিছনে দাঁড়ায় যায় আর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ বদলা নিতে চাই, মায়ার নবীকে আঘাত কর, কোনো বাধা নাই। আল্লাহর নবীর পিছনে যখন সাহাবী দাঁড়ায় যায়, নবী ডাক দিয়া কয়, আঘাত করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ময়দানের ভিতরে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো চাদর ছিল না, আপনার পিঠে তো চাদর দেখা যায়, চাদর থাকলে আঘাত করব না। মায়ার নবী পিঠের চাদর পালা দেয়, সাহাবী হাতের তরবারিটা পালায়া আল্লাহর নবীর হাতের নিচ দিয়ে হাত ঢুকায়া মাহার নবুয়তে চুমু দেয় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমি তো একটু অভিনয় করতেছিলাম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কদমে পড়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ভেবে বুঝলেন আমি আপনাকে আঘাত করব? আপনাকে আঘাত করার মতো আমার সাহস নাই। আপনি যখন বারবার বলতেছিলেন দুনিয়ার হায়াত তোমার হৃদয় শেষ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি সাহাবী আর সহ্য করতে পারতেছিলাম না। কারণ হইল এই যে জান্নাতুল বাকি পাশে, এইখানে আমার কত দুস্থ হাবাব ঘুমায়, যাদের জানাজা মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী নিজে দিয়েছে, কারো কাউকে আল্লাহর নবী নিজেই নিয়ে কবরে নেমে গেছে। আমার আগে যদি আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় আমি কি নিয়ে রওনা করব? ও আল্লাহর নবী এই জন্য একটু বাহানা খুঁজতেছিলাম, এই জন্য বাহানা কইরা আপনার মাহর নবুয়তে চুমু দিলাম। কালকে আমাদের ময়দান আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দেয়া বলেন, সাহাবী কি নিয়ে আসছো, আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবো, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, আয় আল্লাহ এই ঠোঁট দুইটা দিয়ে তোমার বন্ধুর মাহর নবুয়তে চুমু দিয়েছি, আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামে জ্বালায়ও না, আল্লাহ আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ও যুবক ভাই এই ময়দানের ভিতরে যারা উপস্থিত হয়েছে রে বাবা, আগেই বলেছি আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার এই মজমায় আর কেউ নাই। যুবক ভাইরা আমার, আমি জীবনের প্রথম এই বরগুনাতে আসলাম, ইতিপূর্বে জীবনে কখনো আসি নাই, আবার কোনদিন আসবো কিনা তাও জানি না। তবে যুবক ভাই সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নসিহত শোনায় যাই। না না না, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। পাশে উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ হুজুর আছেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম আছেন, তাদের সামনে যোগ্যতা নাই নসিহত করার। তবে হাবিবে কিবরিয়ার একটা নসিহত আমি আমার নিজেকে কইরা যাই। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার বয়ান করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে বয়ান করব না, সকলকে নসিহত করব না, আজকে একজনকে নসিহত করব যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। এমন কে আসো? সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী হযরত আবু হুরায়রা দুইটা হাত উঁচা করে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আবু হুরায়রা আছি, আপনার নসিহতটা নিজে শুনবো, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিব। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদ্দা 50, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমাকে নসিহত করতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। আবু হুরায়রা, গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছে, করছিন কারো সম্ভব নয়। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও যুবক ভাই, এই মাজমায়ে উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখা, দাড়ি পাকা আমার বাবাজিদেরকে সাক্ষী রেখা, কলিজার টুকরা যুবকদেরকে সাক্ষী রেখা আমি ইমরান হোসেন আমাকে বলতেছি, আরে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবার মনে করব অনেক বড় বক্তা হয়ে গেছে, করছেন কেন সম্ভব নয়। অনেক বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছে, করছেন কেন সম্ভব নয়। অনেক বড় আবেদ হয়ে গেছে, করছেন কেন সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যা। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, সাগর পারের মানুষ বাবা, কত বড় বড় জর্দবান হয়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। এই যে সিডরের সময় শুনেছি বাবা, আপনাদের বরগুনার মানুষ, কত মানুষ তার কত সন্তান বাবা হারাইছে, বাবা হারায় এতিম হয়ে গেছে, কত বাবা আবার সন্তানের লাশকে কাঁধে করে নিয়েছে। আপনাদের বরগুনার ঘটনা শুনেছি বাবা, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে সিডরের সময়, বলে কোথাও পায় না। এমন সময় এক ব্যক্তি কাদা মাটি মাখা অবস্থায় 3 দিন পরে যখন একটা সন্তান পাইল, দেখে মানুষের বাচ্চার মতো দেখা যায়, উঠানের পরে দেখে এখন পর্যন্ত হাতপিটটা লড়তেছে, হাতপিটটা লড়ে। ও বান্দা ছোট বাচ্চাটাকে উঠায়া যখন নাকের কাদা, কানের কাদা, মুখের কাদা যখন বাইর করেছে, দেখে ছোট বাচ্চাটা এখন পর্যন্ত জীবিত। আবার কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, কার কখন ডাক চলে আসে জানা নাই। এই মজমায় বোধ হয় আমার জীবনের শেষ রাত্রি এইটা। আমি আজ থেকে তওবা করব, আর গুনাহ করব না। আমি নালায়েক অযোগ্যর সাথে আজকে তওবার নিয়তে, মনে যদি মুনাফিকি না থাকে রে বাবা, আল্লাহকে পাওয়ার যদি ইচ্ছা থাকে, গুনাহ মুক্ত জীবন গইরা আল্লাহর সাথে সম্পর্ক কইরা পরকালে যাওয়ার যদি ইচ্ছা থাকে, এই মজমায় এমন কেউ আছে যে হুজুর আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দুইটা হাত আমার আল্লাহকে দেখায় তওবা করবা। একটা মানুষ দাঁড়ায় যাও, আর গুনাহ করবা না, আমার হাতে হাত লাগায়া আর গুনাহ করবি না রে যুবক, একটু দৌড়তে রে যুবক, আর গুনাহ করবা না, একটু দৌড় দাও রে যুবক। আমার হাতে হাত লাগায়া আমি দূর, বহু দূর মুসাফির মানুষ তোমাদের মাঝে আসছি, আর গুনাহ করবা না। ও আল্লাহ, তাকায়া দেখো আল্লাহ, চোখের পানি নিয়া তোমার বান্দাগুলো কিভাবে কান্না করতেছে। যুবক, তওবা কি করতে মনে চায় না? একটু হাতটা বাড়ায়া দাও। হুজুর আছে, হুজুরের সাথে চোখে পানি নিয়া আর জীবনে গুনাহ করবি না। এর যুবক দৌড় দিয়া ওঠ, দাঁড়াইয়া যা, একটা দৌড় দিলে যুবক, বোধহয় আজকের জীবনটাই আমার জীবনের শেষ রজনী। আর জীবনে গুনাহ করবি না, আর কোনদিন গুনাহ করবি না রে যুবক, একটা দৌড় দিলে যুবক। আমার আল্লাহকে যদি পাইতে চাও, গুনাহ মুক্ত জীবন গইরা দুনিয়া থেকে বিদায় নিবি, আর কোনদিন গুনাহ করবি না রে, করবি না। আল্লাহ, তাকা দেখো মাওলা, তোমার বান্দাগুলো কেমনে কান্দে। ও মাওলা, তোমার বান্দার চোখের পানির দিকে তাকায় দেখো মালিক। আমি ঢাকা থেকে এসেছি গো মালিক, আমার দেওয়ার মতো কিছু নাই, তোমার বান্দার তো কম নাই। আল্লাহ, মোদের গুনার দিকে না তাকায়া
রহিম নামের ছেলে মোদেরকে মাফ কইরা দাও আল্লাহ তোমার গফুরুর রহিম নামের ছেলে মোদেরকে মাফ কইরা দাও বলো 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 আল্লাহর গুনাহ করব না বলো 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 আল্লাহর গুনাহ করব না আল্লাহর নামাজ ছাড়ব না পরনিন্দা করব না দেশ ও জাতির ক্ষতি করব না আহলে হক উলামায়ে কেরামের কাতারে থাকব উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করব আল্লাহ মোদেরকে কবুল করো বলুন আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك يا نستغيث آية يا مولا مالك এই মাজমার দিকে তাকে দেখো আল্লাহ তোমার বান্দাদের মাও মরে নাই বাবাও মরে না আয় আল্লাহ তোমার বান্দাগুলো জাহান্নামের ভয়ে কিভাবে কান্না করতেছে গো আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে maaf কইরা দাও আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করিয়া নাও আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা তো জাহান্নামের আসামি আল্লাহ জাহান্নামের কিনারে দাঁড়ায়া তোমার রহমতের দিকে তাকায় রইলাম গো আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকায়া গফুরুর রহিম নামের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করিয়া দাও আয় দয়ার মওলা মায়ার মওলা আল্লাহ গুনাহ